রাত্রের 10:30 বাজে। এই শেষ টাইমে আমাদের ক্যান্সেল হয়ে গেছে যাওয়াটা। আমরা মোত্তাকি এবং ফাহাদকে পাঠিয়েছি, আমার বড় ছেলে মুবাশির এবং মোত্তাকিকে পাঠিয়েছি ইয়েতে বাস কাউন্টারে টিকিটটা ফেরত দেওয়া যায় কিনা সেজন্য। তো এখন নামাজ পড়ে নিচ্ছে সবাই। মানে যা এক ঘন্টা থেকে আমাদের যাব কি যাব না সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম, তো এখন ফাইনালি আমরা যাব না সিদ্ধান্ত নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও অনেক দিন আপনাদের মাঝে আমি ছিলাম না, অনেক দিন ব্লগ দিতে পারিনি, তো সেটা কি কারণে দিতে পারিনি বা কেন আমি ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর মাঝখানে বলবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন যে আমরা টাঙ্গুয়ার হাওরে যাব বলেছিলাম। তো সেটা হচ্ছে গত মানে এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবারটা ছিল আর কি। বৃহস্পতিবার রাতে রওনা দেওয়ার কথা ছিল, তো শুরুতেই দেখে নিয়েছেন আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়েছে। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের পরের দিন শুক্রবার একটা বড় মিটিং ছিল, তো মিটিংয়ে উনি ছুটি পাননি। তো উনি বললো আমাদেরকে যেতে, উনি ছাড়া আর কি পরের দিন উনি আসবে, তো আমরা তো আর ওনাকে ছেড়ে যাব না, এটা একটা কারণ। আর একটা হচ্ছে এমনিতে মন টানতে ছিল না যাওয়ার জন্য আমারই। তো ওনারাও যেহেতু ছুটি পাচ্ছে না, তো ভাবলাম যে এটাতে নিশ্চয়ই কোনো অকল্যাণ আছে, যেহেতু ছুটি পাচ্ছে না। তো যাক, পরে আরেকদিন যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তকদিরে রাখে, সবাই যদি বেঁচে থাকি, এটা হলো বড় কথা। তো এমনিতেই টেনশনে আছি আমার হাজব্যান্ডকে নিয়ে। তো এই ক্লিপগুলো হচ্ছে পরের দিন শুক্রবারের আর কি। আমি শুক্রবারেই দুপুরে, যেহেতু পরের দিন আমরা মানে থাকবো না, এই জন্য আমার কাজের মেয়েটাকে আমি নিষেধ করেছিলাম মদিনাকে আসার জন্য। তো আর আসেনি, আর আমিও ফোন করিনি, থাক যেহেতু ছুটি পেয়েছে 2 দিন, ও ছুটি কাটাক, আমিও আর বলবো না, টুকটাক আমি নিজেই করব। তো চিংড়ি মাছ ভেজে নিয়েছি, করলা ভাজি করছি, আর হচ্ছে একটু বেগুন ভেজে নিচ্ছি, একটু হালকা পাতলা আজকে দুপুরের খাবার হবে। তো বেগুন বেচে নিচ্ছি, এর ভিতরে আমার হাজব্যান্ড আর ছেলেরা চলে গিয়েছে, মসজিদে খুতবা শুরু হয়ে গিয়েছে। আমি দুপুরে একদম লাস্ট টাইমে এগুলি করে নিচ্ছি, গরম গরম আসলেই খেতে পারবে। তো যেটা বলছিলাম, আসলে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য আমরা অনেক টাকা বুকিং দিয়েছি, তারপর বাসের টিকিট কেটেছি 5 জনের জন্য 5,000 টাকা এসি বাসের। তো সব মিলিয়ে অনেকগুলো টাকাও লস। আর আমাদের যে একটা অনেক দিন থেকে প্ল্যান ছিল, ছেলেরা অনেক খুশি হয়েছিল যাবে যাবে, কিন্তু শেষ মুহূর্তে আসলে ক্যান্সেল হয়েছে। তো পরে ছুটি পেয়েছে উনি, সেটা হচ্ছে রাত 12:30টার দিকে। তো সেই সময় তো আমাদের বাস চলে গিয়েছিল, তো তখন আর কিছুই করার ছিল না। তো কি করা, আল্লাহ হয়তো আমাদের মানে অকল্যাণ ছিল, এই জন্য এরকম হয়েছিল। ভাতটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, 1 ফোঁটেই ভাত রান্না করছি 250 গ্রাম। তো ভাত ফুটে ওঠার পরে আমি লো স্পিডে সুইচটা দিয়ে দিয়েছি, আস্তে হয়ে যাবে। আর এদিক দিয়ে একটু করলা ভাজিটাও হয়েছে, আর গতকালকের একটু মানে আগের আর কি গরু গোশত ছিল। তো সব মিলিয়ে আজকে দুপুরের রান্না এইভাবেই করে নিয়েছি। তো রেসিপি আর দিইনি, এগুলো তো সবাই জানেন, এই হালকা পাতলা খাবারের রেসিপি আর দেওয়ার দরকার মনে করিনি, আর ঝটপট রান্না করছি। তো উনি আসলেই খাবো, সবাই ছেলেরা আসলে খাবে আর কি। খাওয়াটা আর রেকর্ড করা হয়নি, এর ভিতরে উনি এসে বললো যে চলো, যেহেতু আমরা ওইদিকে যেতে পারিনি, আমরা পদ্মা সেতুটা দেখা হয়নি, পদ্মা সেতুটা দেখে আসি। তো যেই কথা সেই কাজ, আমার তেমন একটা ইচ্ছে করছিল না, তারপর ওনার আগ্রহ, আর ছেলেরাও যেহেতু গতকালকে যেতে পারেনি, মনটা একটু খারাপ হয়েছে। তারপর বাস্তবতা ওরা বুঝে, যেহেতু বাস্তবতা এরকম, ওরা আর তেমন কিছু করেনি। তো আজকে আমরা এখন রওনা দিয়েছি 3টার দিকে আর কি, এর দিকে পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে। তো অনেকেই গিয়েছেন, পদ্মা সেতু যখন হচ্ছে আর কি, তখন একবার গিয়েছিলাম প্রায় 3-4 বছর আগে, বা 2-3 বছর আগে হবে এরকম। তো এর ভিতরে আর যাওয়া হয়নি। আজকে ভাবলাম যে নিরিবিলি আছে, শুক্রবার, এত বেশি ঝামেলা আশা করি হবে না। তো যেই কথা সেই কাজ, এর ভিতরে মুত্তাকি পিৎজা অর্ডার করছিল রাতের জন্য। তো আমরা বললাম যে কখন যাই না যাই, এখন থাক। আর ও দেখছিল আর আমিও দেখছিলাম প্রাইস কীরকম এসে আর কি। 38 না 80? 38।
তখন অর্ডার দিছো? এখন অর্ডার তো দিন। এটা হইছে মূলত 5 পিস পিৎজা ডিসকাউন্ট দিচ্ছেন 3000 কত টাকা আর কি, তো 938 টাকায় নিতে পারবে বলতেছিল। তো এটা হচ্ছে ঢাকার যে তুরাগ নদী মনে হয় এটা দিয়ে তো বরিশাল এই নদী দিয়ে যাওয়া হয়। তো এটা পার হয়ে যাচ্ছি ইয়ের দিকে আর কি, পদ্মা সেতুর দিকে। তো আসলে গত কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, সেটা হচ্ছে মন ভালো ছিল না। মন না ভালো থাকলে কোনো কিছুই করতে ইচ্ছে করে না, কোনো কাজ হাতে ওঠে না। যদিও খাচ্ছি দাচ্ছি রান্নাবান্না করছি বা যেটা প্রয়োজন করে নিচ্ছি, কিন্তু আসলে হাতে কাজ উঠতেছিল না, টেনশন পেরেশানি। গত কয়েকদিনে আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করছি, কারণ ওনার যে পরীক্ষায় একটু সমস্যা দেখা দিয়েছে, সেটা আসলে শিওর হওয়ার জন্য ক্রস চেকিং করা, তারপরে মানে একজন ডাক্তারের কাছে মনোপুত না হলে আরেকজন ডাক্তার দেখানো। তো এই সেই করছি আর কি। আল্লাহ রহমত করেন নেওয়ালা, আল্লাহ রোগ শোক দেয়, আবার আল্লাহই ভালো করে দেয়, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর জন্ম মৃত্যু সব কিছুই আল্লাহর হাতে, তারপরে আমরা চেষ্টা করা আর কি। তো জাহাঙ্গীর ডাক্তারকেও দেখিয়েছি, তো ওনার ডায়েট এখন ফলো করছি গত 3 দিন থেকে আমরা। আর উনি বলল ডায়েট ফলো করলে ওনার লাইফস্টাইল মানে ওনার যেই ফর্মুলা সেটা ফলো করলে আশা করি যে সমস্যা আছে সেটা চলে যাবে। তো 1 মাস পরে ওনাকে আবার দেখাতে বলেছে ডায়েটটা ফলো করে। আবার ওনার ওখানে যে মানে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সেগুলো নিয়ে আর কি। তো আমরা এখন পদ্মা সেতুর উপরে, আসলে ভালোই লাগছিল, প্রায় 6 কিলোমিটারের মতো মনে হয়। তো আপনারা যারা পদ্মা সেতু দিয়ে বাড়ি যান তাদের জন্য তো অনেক সুন্দর, অনেক ইজি হয়ে গিয়েছে। আর এই সেতু হওয়ার কারণে আসলে অনেক পথ মানে লং পথটা অনেক সহজ হয়ে গিয়েছে ওই দিকের লোকজনের। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছি, স্মৃতি হিসেবে থাকবে। আর ভালোই লাগছে। আর এখানে আসলে পদ্মা সেতুতে এখন নামতে দেয় না, তো যার কারণে আমরা একটু স্লো করে চালিয়ে যাচ্ছে গাড়ি। আর আমরা যাচ্ছি না স্লো, অনেক গাড়িগুলোই স্লো যাচ্ছে আর ভিডিও করছে, ছবি তুলছে, অনেকেই মানে ঘুরতে গিয়েছেন এটা বোঝা যাচ্ছে। আর মোটরসাইকেল তো উঠা নিষেধ, যার কারণে মোটরসাইকেল নাই। আমরা দেখে আসছি মানে ব্রিজের গোড়ায় মোটরসাইকেলগুলোকে ট্রাকে উঠিয়ে তারপর পার করে, যারা ওই দিকের পথের লোক ও ট্রাকে পার করে ওইভাবে যাচ্ছে আর কি। তো যাই হোক, অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। আর সুন্দর আকাশ, বিকেলের এই আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ছিল, মানে বেশি একটা রোদ ছিল না, আবার বেশি গরমও ছিল না, মোটামুটি ভালোই ছিল। তো একটু অনেক দিন মানে একটু পেরেশানি, তার আগের দিন যেতে না পারা টাঙ্গুয়ার হাওরে, তারপরে এটা হলো সব মিলিয়ে আর কি মনের একটু পেরেশানি ছিল। তো একটুখানি ওই যে ছেলেদেরকেও একটু আলো বাতাস দেখানো, ওদেরকেও মনটা একটু ভালো করা, সেই মিলিয়ে আর কি। আমার হাজব্যান্ডেরাও তো যতই উপর দিয়ে ভালো দেখাক, কিন্তু ভিতরে তো একটু হলেও ভিতরে হয়তো ইয়ে আছে। তো একটু মনে হচ্ছে যে ঘুরে আসলে ভালো লাগবে আর কি, মনটাকে হালকা করা। তো সেই হিসেবে যাওয়া। তো আর আমিও নিষেধ করিনি, তো আমরা চলে এসেছি। আল্লাহ, মাত্র আমরা এসে নেমেছি এখানে পদ্মা সেতুর এখানে। আমরা আসলে পদ্মা সেতুটা ঘুরে তারপরে পরে এসে এই যেটা মানে ঘাট বা শিপগুলো আসে যায় সেই জায়গাতে আসছি আর কি। এটা হচ্ছে পদ্মা সেতুটা পার হয়ে 10 কিলোমিটার আবার সামনে গিয়ে তারপরে ইউটার্ন করে আবার পদ্মা সেতুটা পার হয়ে তারপরে এখন এখানে এসেছি। তো এইখানটা এখন আসরের টাইম, তো আমরা এই নৌকাতে চড়ার জন্য ওরা বলতেছিল, এই যে দামাদামি করতেছে। তো আমার ছেলেরা বলল না, উঠবে না, ওরা আসলে আর এখন বড় হয়ে গেছে, এখন আর এগুলিতে ভালো লাগে না। উঠছে অনেক সময় অনেক জায়গায়। তো ওর আব্বু বলতেছে উঠলে উঠো, ওরা কোনো মন খারাপ করে কিনা বা না মন খারাপ করে বলতেছে কিনা এই জন্য। তো আমিও জিজ্ঞেস করতেছি উঠবে কিনা, তো ওরা বলতেছে না দরকার নেই, আমরা উঠবো না। আর শেষ টাইমে ওদেরও খিদা লাগছে এমনি, আর আসরের নামাজ পড়ে খাবার খাবে এটা আর কি। তো এর জন্য সবাই এখন আসরের নামাজ পড়তে যাচ্ছে। আসরের শেষ টাইম আবার মাগরিবেরও শুরু হয়ে যাবে। তো এই জন্য আমরা এই জায়গাতে একটু সবাই ছবি টবি তুললাম, সবাই মিলে একটু দেখলাম, দেখে টেখে এখন চলে যাচ্ছি একটু মাছ খেতে। পদ্মায় এসেছি, পদ্মার ইলিশ খাবো না তা তো হয় না, এই জন্য মাছ দেখতেছি। এখানে আসলে ওরা ফেরিতে মাছ রাখে, ওইখান থেকে বাছাই করে যার যতটুকু দরকার প্রয়োজন সেই অনুযায়ী নেয়। তো এখানে
বড় বড় মাছও আছে, 3000 3500 করে কেজি। তো আমরা একটা দেখছিলাম, ওইটা আমার হাজব্যান্ড 2200 বলছিল কিন্তু দেয় নাই। তো পরে আমি বললাম যে আমার ছেলেরা আবার ইলিশ মাছ খেতে চায় না কাটার জন্য, বা এমনি ওদের নাকি গন্ধ লাগে, যেটা আমাদের কাছে ঘ্রাণ লাগে ওরা বলতেছে এটা গন্ধ। তো আমি বললাম থাক, একটা ছোট দেখে নিই, ওদের ভালো লাগবে আশা করি। তো সবারই একটু হবে। তো আবার আমার হাজব্যান্ড ডিমওয়ালা মাছ পছন্দ করে, তো হালকা ডিম নিয়েছি। ওনারা নামাজ পড়তেছিল আর আমি মাছ নিয়ে এই মাছটা কাটিয়ে নিয়েছিলাম, কাটানোর জন্য দিচ্ছিলাম আর কি ওকে। তো ও কেটে টেটে কি সুন্দর করে, ছেলেরাও অনেক সুন্দর করে মাছ কেটে দিচ্ছিল, আমার দেখতে ভালোই লাগতেছিল। তো সুন্দর করে ধুয়ে টুয়ে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের মাছ। আর এই মাছটা ও যেই ও চেয়েছিল 1500 টাকা, আমি 800 টাকা বলেছি, পরে 900 টাকায় কথা হয়েছে আর কি। তো আমাদের মাছটা 900 টাকা, আর একটা সরিষার তেল 250 গ্রামের কিনে দিয়েছি। সরিষার তেল ভেজে দেওয়ার দুই পিস দেন। দরকার না, ওরা তো খাইতে চায় না, বাচ্চারা খাইছে। আর ভর্তা লেস দি, ভর্তা বানাই দিবে। আমাদের তেল সরিষার তেল। এটাই কি আমাদেরটা কোনটা? এই যে এটা, এই যে ব্যবহার করতেছে। মিডিয়াম মতো দিছ না, একদম কম দিলে আবার সাদা সাদা হয়ে যায়, পছন্দ হবে না। একেবারে পিওর সরিষার তেল দিয়ে ভাজা পদ্মার ইলিশ, পদ্মা পাড়ে এসে পদ্মার ইলিশ নাকি? এটা পদ্মার ইলিশ তো, অরিজিনাল পদ্মার ইলিশ। কুটুম্বাড়ির লোক সব মেলা তোমাদের তো সহনে উঠে না ভাই। পদ্মার ইলিশ বাজি করে দিচ্ছে কুটুম্বাড়ি রেস্টুরেন্ট। একটু কড়া কড়া, আমরা আবার কড়া বাজি, ভালো করে কড়া করে দিতে হবে, বুঝছেন নি ভাই? আচ্ছা, আমাদেরটা দিছে তো একটু ভিডিও করবো না, বুঝছেন? অনেক তুলছে স্যার, আমার সহ হয়ে গেছে। আর বাবু ছবি না তুললে হয়নি, এটা ধরেন, আমি তুলতে হবে না। তুমি এই তো পদ্মার ইলিশ ম্যাডাম একেবারে নিজে রেস্টুরেন্টে, কুটুম্বাড়ি রেস্টুরেন্টে নিজেতে সরিষার তেল দিয়া। হ্যাঁ, সবাই আসবেন, দাওয়াত রইল কুটুম্বাড়ি হোটেলে। নিয়ে আসছে এখানে ভর্তা বানানোর জন্য। শুরু করে দিছেন না? লেজের সাথে কি শুধু লেজই তো না? রটা আমি রেখে দিয়েছি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তো এখানে নিরিবিলি, এখন বিকেল টাইম, তো আসরের পরে তেমন মানুষজন নেই, একদম আমরাই আছি। তো সুন্দর করে লেজ থেকে কাঁটাগুলো ফেলে দিয়ে ভর্তাটা তৈরি করছে। এটার রেসিপিটা আমি নিয়ে নিয়েছি যাতে করে আমিও বানাতে পারি, আর আপনাদেরও হয়তো ভালো লাগবে। যারা ওই দিকের মানুষ, পদ্মার এলাকার লোকজন আছেন, ওনারা হয়তো এই জিনিসগুলো জানেন। তো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে প্রথমে কাঁটাগুলো ফেলে দিয়েছে, তারপর পেঁয়াজ দিয়ে আবার একটু ফিশে নিচ্ছে আর কি, গ্লাসের সাহায্যে, কাঁচের গ্লাসের সাহায্যে। তো খুব সুন্দর করে ফিনিশিং করে এই ভর্তাটা বানাচ্ছে, তবে মনে হচ্ছে অনেক টেস্ট হবে। একটু লবণ দিচ্ছে আর দিয়ে দিচ্ছে এখানে শুকনো মরিচ করা ভাঙা আর কি। এই শুকনো মরিচে নিশ্চয়ই কিছু আছে, না হয় এত টেস্ট হয় কিভাবে। একদম ঝালও কম। আর ভাজা মাছ থেকে তেল নিয়ে এসেছে, ভাজা মাছের সেখান থেকেও তেল দিয়েছে। আর আমাদের মাছ ভাজিটা হয়ে গিয়েছে, ওটা নিয়ে এসেছে, আমার হাজব্যান্ডও চলে এসেছে, একদম ভাসা তেলে, সরিষার তেলে তেলগুলো দিয়ে দিয়েছে। তো দেখতে ভালোই লাগছে। আর এখানে শসা, পেঁয়াজ, মানে ধনিয়া পাতা আর শুকনো মরিচ, লবণ আর একটু আচার দিয়ে এটা হচ্ছে একটা সালাদ তৈরি করে দিচ্ছে। এটাও এত বেশি টেস্ট ছিল। এই যে মাছের তেল দিয়েছে, সরিষার তেল, খুবই টেস্ট। আমার এখনও দেখে মনে হচ্ছে অনেক খেতে। তো খুব সুন্দর করে উনি আবার 3 দিকে 3টা ভর্তা তৈরি করে দিচ্ছে। আরেকটা হচ্ছে শুধু পেঁয়াজের, এই যে শুকনো মরিচ, তারপরে হচ্ছে এত সুন্দর ব্যালেন্স, মানে কোনো বেশি জালও না, বেশি লবণও না, আবার টেস্টেরও কোনো হেরফের নাই। এত সুন্দর করে এই ভর্তাগুলো বানিয়ে দিয়েছে আর কি। শুধু মরিচ, লবণ আর সরিষার তেল আর হচ্ছে পেঁয়াজ,
এই তো আমাদের ভর্তা রেডি, এখন আমরা সবাই বসে গিয়েছি খাওয়ার জন্য। তো এইখানে যা যা দিয়েছে, সালাদ, সবাই হাত ধুতে চলে যাচ্ছে। ভর্তা কয়েক পদের, ইলিশ মাছ, আর এই তো ওদের ভর্তা বানানো ছিল সেগুলো দিয়েছে 10টা আইটেমের 10টা। তো আমাদের প্রয়োজন হলে আমরা খাবো, না হয় খাবো না, এটা আর কি, দরকার না হলে খাবে না। তো বেগুন ভাজা আমি 2টা নিয়েছি, কারণ দুপুরে আমাদের বাসায় বেগুন ভাজা ছিল আর ছেলেরা বেশি একটা খেতে চায় না। তো একটু দরকার হলে আমরা খুঁটে টুটে খাবো, আর এই টাইমে হচ্ছে টাইমে খাওয়ার। তো তারপরেও খাওয়া হচ্ছে, ডাল দিয়েছে, এই আর কি। তো আমার প্লেটে আমি যতগুলো জিনিস নেওয়ার নিয়ে নিয়েছি, আর আমরা এক কর্নারে বসেছি এক সাইডে, যার কারণে অসুবিধা হচ্ছে না। আর এইখানে কেউ নাই, নিরিবিলি। তো এর ভিতরে আমাদের খাওয়া শেষ একদম। সবাই এত বেশি মজা পেয়েছি, এত মানে ফ্রেশ তাজা ইলিশ মাছটা। আর মুনতাসির ইলিশ মাছ খেতে চাইনি, ওর জন্য একটা বড় চিংড়ি মাছ নিয়ে আমাদের খাবার দাবার শেষ, আমরা চলে যাচ্ছি কুটুম বাড়ি থেকে। তো এখান থেকে বাসায় চলে যাচ্ছি, আর আমার ব্লগটাও এখানে শেষ করছি। আর সবার কাছে একটু দরখাস্ত রইল, আমার হাজবেন্ডের জন্য একটু খাস করে সবাই একটু দোয়া করবেন, কারণ যেই পরীক্ষা নিরীক্ষার যে সমস্যাগুলো ধরা পড়েছে, যে আল্লাহ যেন সেগুলি মাফ করে দেন। তো সবাই মাগরিবের নামাজ পড়ে নিয়েছে, এর ভিতরে নামাজেরও ওয়াক্ত হয়েছে, নামাজ পড়ে আমরা রওনা দিয়েছি। আল্লাহ হাফেজ।